দেখুন, এই স্টুডিওতে আমরা মানে আমি আর আপনারা মানে আমার দর্শকরা দিনের পর দিন দেখেছি যে এমন অনেক অন্যায় হয়েছে তৃণমূলের তরফে যাকে ডিফেন্ড করা যায় না, যেমন হাঁসখালি, বকটুই, শিক্ষা দুর্নীতি, আরজি কর। কিন্তু সেখানেও অরূপ চক্রবর্তী দিনের পর দিন আপ্রাণ চেষ্টা করেছে দলকে ডিফেন্ড করতে। দর্শকরা হয়তো জানেন না, আমার অন্য অতিথিদের সামনেই আমি অরূপকে বহুবার বলেছি রসিকতা করে যে অরূপ, এই খারাপ উইকেটে তৃণমূল কংগ্রেস আজ খুঁজে খুঁজে তোমাকেই ব্যাট করতে পাঠালো। কিন্তু অরূপ, ব্যক্তিগত ইমেজের তোয়াক্কা না করে তুমি দলকে বাঁচিয়ে গেছো। আজ কি হলো যে জীবনানন্দের ভাষায় বললে যে অরূপ চক্রবর্তীর অসহ্য বোধ হইল? না সুমন, এইটা তো দেখুন, দল যখন আমাকে মুখপাত্র হিসেবে আপনার চ্যানেল বা অন্য চ্যানেলে পাঠিয়েছে, আমি জানি যে এটা স্পেড নয়, এটা ক্লাব, কিন্তু আমাকে এটা স্পেড বলতে হবে, কারণ আমি পার্টির সোলজার। সেই জায়গায় মুখপাত্র হিসেবে আমার কাজ ছিল। যেমন আমি একটা উদাহরণ দিই, তো তোমার সাথে আমি অনেকবার বলেছি যে এই চিংড়িহাটার যে ফ্লাইওভারের ইনসিডেন্টটা, মানে আমি আজ অবধি আমি কোনো জাস্টিফিকেশন খুঁজে পাইনি যে কেন 4টে দিন বা 5টা দিন সময় দেওয়া বলা হয়েছিল। তো বৃহস্পতিবার থেকে শনিবার, এই রোববার, এই স্প্যানটার মধ্যে একটা দেওয়া হোক, সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়া হয়েছে। আমি বিইং মুখপাত্র, আমি চ্যানেলে দিনের পর দিন এটা ডিফেন্ড করছি। আমি জানি আমার যুক্তিটা আমার নিজের কাছেই বিশ্বাসযোগ্য হচ্ছে না, কিন্তু আমি দলের কর্মী হিসেবে সেই যুক্তি দিয়েছি। কিন্তু আজকে দেখো, আজকে যখন 5 দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেল, মানুষ শুধু নিজের চোখে দেখতে পাচ্ছেন না। আমি কেন বলছি আজকে হারটাকে স্বীকার করতে হবে, নইলে এত বছরের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। 2011-র জেতাটা যেরকম সত্যি ছিল, 16-র জেতাটা যেমন সত্যি ছিল, 21 বা 24-এর জেতা যেমন সত্যি ছিল, 26-এর হারটাকেও স্বীকার করতে হবে, নইলে এতদিনের জিতগুলো মিথ্যে হয়ে যায়।